পরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট। আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি, যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে, যে সুনিপুণভাবে গাড়ি চালাবে। কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না, পিছনে থাকবে। এটা হলো গাড়ির এআই ব্রেন, যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে, আর যেটা এই কারটাকে সবথেকে দ্রুত করে তুলেছে। আমি এর আগে কখনো এরকম দেখিনি। জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে। চলো এটা করা যাক। চলো তাহলে এআই কার আগে শুরু করবে। 3, 2, 1 শুরু করো। ও কি জোরে যাচ্ছে, বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই। প্রথম টার্নটা ভালো নিয়েছে, সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে। ও ভাই, এটা কত ফাস্ট! আমি এটা একদম আশা করিনি। সবে 1 মিনিট আর 1 সেকেন্ড হয়েছে, দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে। আমার মনে হয় এটা এখন 140। 2 মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাপ টাইম হবে। ও কি 2 মিনিটের আগেই শেষ করে দেবে? এসে গেছে। এআই কার ল্যাপ শেষ করে দিল। কত হলো? 2 মিনিট 1 সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। এটা তোমার গাড়ি, এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মডেল। মনে হচ্ছে ভালো, দেখা যাক। মনে রেখো জর্জ, মানব জাতির ভাগ্য এখন এই রেসের উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি এখন তৈরি। 3, 2, 1 শুরু করো। কে বেশি বেটার, মানুষ নাকি রোবট? চলো ভাই, যাও জর্জ রাসেল, কর্নারটা কি দারুণ কাটালো। হ্যাঁ তাই তো দেখছি। আমি ড্রিফট করছিলাম। ও দেখো গাড়িটা গর্জন করছে। ও অনেক ভিতরে যাচ্ছি, গ্রাভেলের কাছাকাছি। সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম। ও মাই গড, তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ। এআই কে এবার দেখানো যাক কে শ্রেষ্ঠ। মানব জাতি দুর্বল নয়। হ্যাঁ, এবার দেখা যাক। যাও জর্জ রাসেল, তুমি পারবে। ও আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি, কিছু হবে না তো? না মানে কিছু হবে না, কোনো চিন্তা নেই। এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি 2 সেকেন্ড পিছিয়ে আছো। এটা পাগলামো। এটা খুবই খারাপ। চলো, মানবতার জন্য করো। তুমি রিকভার করতে পারবে, তুমি পারবে। 10 সেকেন্ড, কাম অন। তুমি পারবে জর্জ। প্রায় চলে এসেছি প্রায়। তুমি পেরেছো, তুমি পেরেছো। কাম অন। ও মাই গড, ও রোবটকে হারিয়ে দিয়েছে। কনগ্রাচুলেশনস, তুমি এআই কে হারিয়ে দিয়েছো। Thank you. মানব জাতিকে জিতিয়েছো Thank তুমি। you. দেখা যাক মানব জাতির পরেরটা জেতে কিনা, কারণ যদি জিতে যায় মানব জাতি তাহলে এই সিরিজটা জিতে যাবে, আর যদি রোবট জেতে তাহলে আমাদের নোয়া লাইলসের সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে। তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হোরভাত, যে হলো ইউটিউব গল্ফের কাছে গোল্ডেন বয়, বিপক্ষে থাকবে রোবটই, বিশ্বের অন্যতম সেরা একজন গল্ফ রোবট। তুমি এখানে হারবে, মনে রেখো। ওর কথাগুলো ভালো লাগছে না। এই কোর্সে 5টা টার্গেট আছে, যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে। যে প্লেয়ার প্রথম 3টে টার্গেটে হিট করবে সে 1 পয়েন্ট পাবে। তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে? আমি জানি না, এটা সত্যি কঠিন হবে। এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না, আমরা গ্র্যান্ডকে ফেরত পাঠিয়ে দেবো। ওহো, ওয়াও, ঠিক আছে, এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট শট শুরু করে দাও তাহলে। হাসি না আসে, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে দিও। ও দাঁড়াও, যদি এই ভিডিওটা দেখে হাসি তুমি পেরেছো। চলো ভাই, বিশ্বাসই হচ্ছে না। রোবট, তোমার পালা। তোমরা আমাকে সেট করে দাও ম্যাচ, এক্ষুনি শেষ হয়ে যাবে। আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই। তুমি দেখতে থাকো গ্র্যান্ড, তুমি এই গেমে হারবে। ও মাখনের মতো কাজটা করলো। যদি এই ভিডিও ও না, ও এই শটটা দারুণ মেরেছে। আরে ভাই, এটা কি হলো? 1 to 1। রোবট পাচ্ছে 1 পয়েন্ট। গেম ওভার হয়ে গেছে প্রিটি বয়। তোমার স্ট্র্যাটেজিটা কি? এখন 150 দিকে এগোচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে আমার লাকি স্ট্রিক। এটাই তোমার চান্স। এবং ভিডিওটা যারা ও মাই গড, দেখে হাসি ইয়াইক্স। তারপরে তোমরা লক আমাকে করছি, comment ঠিক আছে? হ্যাঁ করে দাও। ভিডিওটা যারা ও নো, এই মরেছি। কি জানি কি হবে। এই দেখো, ডাউন হয়ে গেছি। এখন আমরা অনেকটাই দূরে আছি বলতে গেলে। 175 গজ। 175 গজ পারবে? না। গ্র্যান্ড তুমি কি টার্গেটটাকে হিট করতে পারবে? তোমাকে এটা পারতেই হবে। এই ভিডিওটা দেখে হাসি না আসে, ঠিক আছে, তোমার এবার ব্যাগ প্যাক করে নেওয়া উচিত। এখন আমি অনেকটা বেশি হ্যাঁ, তোমার নার্ভাস সাথে আছি। আমিও নার্ভাস। হাসি না আসে, তারপরে তোমরা আমাকে ও মাই গড, এবং না, প্লিজ প্লিজ না। প্লিজ প্লিজ। ভিডিওটা দেখে হাসি না আসে, তারপরে তোমরা ও তোমরা শুনতে পেলে? ও পেরেছে, দারুণ লোবো। ঠিক আছে, টিম রোবট আরেকবার জিতলো। গ্র্যান্ড কিছু কি বলবে? এই যন্ত্রণা ভোলার